নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি মঞ্জিস কিচেনে। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত একটা স্বাদের রেসিপি, সেটা হলো মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। তো একদম কম মশলায় আমি কি করে এই লাউ ঘন্টটা সুস্বাদু করি সেটাই আজকে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো মঞ্জিস কিচেনে চোখ রেখে দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি লাউটাকে কাটা থেকে আমি সবটাই দেখিয়ে দেব। তো আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউটাকে ফার্স্ট টাইম আমি মধ্যেখান দিয়ে কেটে দুভাগ করে তারপর ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এবার আমি জল দিয়ে লাউগুলোকে ফার্স্ট টাইম ধুয়ে নেব। একটা বড় সাইজের পাত্রের মধ্যে নিয়ে তারপর লাউগুলোকে আমি ফার্স্ট টাইম একটু ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। তারপর ধুয়ে তুলে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পাতলা করে বটি দিয়ে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিলাম। এবার জল দিয়ে আবারও আরেকটু ধুয়ে নেব। তো সব ডুমো ডুমো করে কেটে আমি আরেকটা পাত্রের মধ্যে জল নিয়ে তারপর ভালো করে আরেকবার ধুয়ে নিলাম। এবার সেই ডুমো লাউগুলোকে আমি ভালো করে বটি দিয়ে একটু পাতলা করে কেটে নেব, কুচিয়ে কেটে নেব। আমি এই লাউয়ের যে বুকাটা আছে সেটা আমি কিন্তু ফেলে দিলাম। তো এইভাবে লাউটাকে কুচিয়ে কেটে নিলে কি হয়, রান্নাটা কিন্তু বেশ দুর্দান্ত লাগে আর সহজভাবেই রান্নাটা কিন্তু একদম হয়েও যায় তাড়াতাড়ি। সেই জন্য এইভাবে রান্নাটা করলে খেতে তো ভালোই লাগে আর রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে কুচিয়ে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছি। আপনারা যদি পারেন আঁশবটি দিয়ে কাটবেন, নয়তো ছুরি কাটারি দিয়েও কেটে নিতে পারেন। তো সমস্ত লাউ আমার কাটা হয়ে গেল। এবার আমি লাউটাকে ভাপিয়ে নেব। তো আমি অলরেডি লাউটাকে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, কড়াতে বসিয়ে দিয়েছি। আমি ভাপিয়ে নিলাম নুন দিয়ে, কিন্তু 2-3 মিনিট একটু হাই ফ্লেমে ভাপিয়ে নিলাম। এবার জল ছেঁকে নিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এই রান্নাটায় একটু আলাদা করব। দিয়ে দিলাম গোটা গরম মশলা 2টো, লং 1টা, দারচিনি টুকরো 1টা, আর গোটা জিরে দিয়ে দিলাম। আর উপরে একটু আমি ঘি ছড়িয়ে নিলাম। আচ্ছা, ঘিটা গলতে গলতে আমি একটু দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। এখানে সামান্য বড় চামচের 2 চামচের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর লাউটাকে দিয়ে দিলাম। জল ঝরানো লাউটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এর আগে অনেক রান্না দিয়েছি লাউ ঘন্ট, লাউ রেসিপি অনেকটা দেওয়া আছে আমার। আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো এই রান্নাটা আর একটু আলাদা করে আমি করছি। তো আমি নাড়াচাড়া করে তারপর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। তো লাউ রেসিপি অনেকেই অনেকভাবে করে থাকে। এই রান্নাটা আমি একটু আলাদা করে করছি। আমার মনে হলো এই রান্নাটা এভাবে করে দেখি খেতে কীরকম লাগে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো তাই জন্য আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করে নিচ্ছি। তো আমি কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে দিলাম ছুরির সাহায্যে। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার একটু আদা থেতো করে নিয়েছি, সেটাকেও একটু দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে আদাটা বেটে নিতে পারেন, তো আমি সেটা করলাম না। এখানে সহজভাবেই রান্নাটা করে নেব। এবার মাছের মুড়ো আমি ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তির সাহায্যে একটু ভেঙে নিয়ে তারপর নাড়াচাড়া করে আর একটু ভালো করে রান্না করে নেব। 2 মিনিট পর পর লাউটাকে মিডিয়াম ফ্লেমে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এবার উপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো সামান্য পরিমাণ। এভাবে দিয়ে 5-7 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে করে রান্নাটা কিন্তু করে নিচ্ছি। তো জল আমি ঝরিয়ে নিয়েছি, জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি। এবার 1 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে আর একটু রান্না করে নেব। উপরে মিষ্টির জন্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম।
আপনারা স্বাদ অনুযায়ী চিনিটাকে দিয়ে নেবেন। আর নুনটা আগে দিয়েছিলাম ভাপানোর সময়, এবার আমি একটু পরে রান্নার পরে চেখে আমি নুনটাকে দিয়ে নিচ্ছি। আমি নুনটাকে চেখে নেব। তো আর একটু আমার লাগবে, এবার আর সামান্য পরিমাণ দিয়ে নিলাম, আর একটু দিয়ে আর একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এভাবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম করে রান্নাটা করে নেবেন, নয়তো রান্নাটা প্রায় হয়েই এসছে। হাই ফ্লেমে রান্নাটা করে নিলে কিন্তু লাউটা তলা থেকে লেগে যাবে, সেক্ষেত্রে গন্ধ চলে আসবে, খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি ভালো করে আরও 2-3 মিনিট নাড়াচাড়াও করে রান্না করে নিলাম। এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন আর খেয়ে দেখবেন, আর একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো এভাবেই চোখ রাখুন, আমি এভাবেই নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওগুলো।